আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখা দিব কিভাবে আপনারা আইল্যান্ড থেকে শুরু করে ফায়ারফক্স পর্যন্ত আপনারা সেটআপ করবেন। তো শুরুতে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আইল্যান্ড লিখে সার্চ মারবেন। আইল্যান্ড লিখে সার্চ মারার পর আইল্যান্ডটা ইনস্টল করে নেবেন। আইল্যান্ডটা ইনস্টল করার পর আপনারা ওখানে ভিতরে কিছু অ্যাগ্রি জিনিস থাকে ওগুলো দিয়ে দিবেন নর্মাল জাস্ট। আমি ওগুলো দেখালাম না, আমার জাস্ট ইনস্টল আছে, আমি ডাইরেক্ট এখান থেকে ওপেন করে নিব। আর এখানে আমার বানান ভুল হয়েছিল, তো আমি বানানটাও দেখে দিলাম আইসল্যান্ড, ঠিক আছে। দেন আপনার এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে এরকম অপশন শো করবে। এখানে আগে থেকে প্লে স্টোর মানে আইল্যান্ডটাতে প্লে স্টোর ইনস্টল থাকবে। মেইনল্যান্ড মানে আপনার মেইন ফোন, আর আইল্যান্ড আপনার যে আপনি আইল্যান্ডের মধ্যে যে অ্যাপগুলো রাখছেন এক্সট্রা করে, ঠিক আছে। তো এখান থেকে আপনি প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আর প্লে স্টোরে আপনারা যে কোনো একটা মেইল দিয়ে লগ ইন করে নেবেন। অবশ্যই একটা মেইল লাগবে। তো আমার অলরেডি একটা মেইল দিয়ে সাইন ইন করা আছে। আপনার যে কোনো একটা মেইল হইলেই হবে, বাংলাদেশি হোক যে কোনো দেশি হোক, একটা মেইল হইলেই হইলো। তারপর আমি এখান থেকে ওয়াটারফক্স ডাউনলোড করে নিব। ওয়াটারফক্স ফায়ারফক্স দুইটা একই, তো আপনারা দুইটাই ইনস্টল করতে পারেন যে সময় যেটা দিয়ে মন চায় কাজ করলেন। দুইটারই সেটিং সম্পূর্ণ এক, দুইটাই সম্পূর্ণ সেম। আর এটাই একই অ্যাপসের ফায়ারফক্সেরই একটা আলাদা ব্রাউজার আর কি, ওয়াটারফক্স। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমি ওয়েট করি একটু। আর আপনাদের বললাম, আমি মনে হয় বলছি যে ফায়ারফক্স আর ওয়াটারফক্সটা একই, তো আপনার যে কোনো একটা ইনস্টল দিতেই হবে, বা দুইটা ইনস্টল দিলেও ভালো যদি আপনারা দুইটা অ্যাকাউন্টে যখন কাজ করবেন। তো ক্লিয়ার ডাটা না মারে আপনি ওইভাবে কাজ করতে পারেন, একটা থেকে একটা ব্রাউজারে গেলেন। যাই হোক, সেটা মেইন ফ্যাক্ট না। এখন আমি আপনাদের এখানে আইপিটা কানেক্ট করে দেখাই যে আপনারা এখানে কীভাবে কী করবেন। তো ফার্স্ট অফ অল ওখানে 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর আপনাদের এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশনে ক্লিক করবেন, এক্সটেনশনস। দেন যাবেন, দেন ফাইন্ড অ্যাডভান্স। তো এখানে আমি প্রক্সি লিখবো, প্রক্সি স্ট্যান্ডার্ড সেটা আপনি এখান থেকে অ্যাড টু ওয়াটারফক্সে করে নেবেন। তো ঠিক আছে, আমি এখানে একটু ওয়েট করি। অ্যালাউ, দেন অ্যাড, ওকে। আমাদের কাজ হয়ে গেছে। আমাদের আপাতত এটা ইনস্টল হয়েছে। এখানে এখন কীভাবে প্রক্সি সেট আপ করতে হবে সেটা দেখাবো। আপনার সেটিংসে যাবেন, দেন এখানের সেটিংসে যাবেন, যে তারপর ফার্স্টে আপনার লিমিট ওয়েব আরটিসি, এটা আপনারা প্রক্সি অনলি করে দিবেন। লিমিট ওয়েব আরটিসি এটা প্রক্সি অনলি করে দেওয়ার পর আপনারা প্রক্সিসে যাবেন। এই যখন প্রক্সিস লেখা আছে এখানে অ্যাডে মারবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা এখানে টাইটেল যে কোনো কিছু একটা দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যাই দিতে পারেন, ঠিক আছে। তারপর আপনার কি টাইপের আইপি, SOX5 ম্যাক্সিমাম সবাইকে দেওয়া হয়েছে, তো SOX5। এখানে হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড যেটা আপনাকে আমরা প্রোভাইড করছি ওইটা দিয়ে দিবেন, বা আপনার নিজের যে আইপি থাকবে সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার নোটপ্যাডে আমার আইপি সেভ করা আছে, তো আমি এখানে নোটপ্যাড থেকে নিয়ে আমি এখানে আইপিটা আপাতত বসাই। ফার্স্ট অফ অল আমি এখানে এই যে হোস্ট, এটা কপি করে নিই। হোস্টের জায়গায় যাই আমি এই যে হোস্ট নেমটা বসাই দিব। তারপর পোর্ট এখানে আছে, পোর্টের জায়গায় আমি পোর্টটা বসাই দিব। পোর্ট বসানোর পর ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, ওই দুইটা জায়গায় বসাই দিব। তো পোর্ট দিয়ে দিলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড এখন দিয়ে দিই। তো এখানে আমার সব দিয়ে দিই যেগুলো দেওয়া বাকি আছে। তো ইউজার নেম দিছি, এখন পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আমার শেষ। তো এখানে আমি যেহেতু পাসওয়ার্ড দিচ্ছি সেহেতু এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে যেতেছে। এখানে আমি ক্লিক করতেছি, আমি এক্সট্রা কিছু এখানে করতেছি না, জাস্ট আমি পাসওয়ার্ডটা দিছি এখানে। এখানে যেহেতু আমি পাসওয়ার্ডে ক্লিক করছি তো আবার ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। ওয়েট 1 মিনিট। হ্যাঁ, তো এখানে আমার আর কিছুই করবো না, যেভাবে যা ছিল সব রেখে দেবো। জাস্ট আমি হোস্ট, পোর্ট, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিছি, আর কিছুই আমি দিই না। এখন আমি জাস্ট সেভ করে দিব এটা। তো সেভ করা আমার শেষ। এখন আমি আপনাদের আপাতত দেখাবো যে আমার বাংলাদেশি যেহেতু আইপি কানেক্ট আছে, তো এটা বাংলাদেশ শো করবে।
কিন্তু যখনই আমি আইপিটা কানেক্ট করব, মানে ইউএসের আইপিটা কানেক্ট করব, তখন আমাদের হচ্ছে এনাবল করবো, সে সময় ইউএসএ হয়ে যাবে। এখন দেখেন আপাতত বাংলাদেশই আছে, যেহেতু আমি নর্মাল ওয়াইফাই দিয়ে কি করতেছি, সেহেতু এটা বাংলাদেশেও করতেছে। আর আপনারা হচ্ছে যে সময় এক্সটেনশনটা ইউজ করবেন, ওই সময় হচ্ছে যে কোনো একটা পেজে চলে যাবেন, ঠিক আছে? তো যে কোনো একটা পেজে গিয়ে তারপর হচ্ছে আপনার এক্সটেনশন অন করবেন, নাহলে এক্সটেনশন এরকম দেখাবে, আপনার কিছু শো করবে না, যে এরকম শো করবে এক্সটেনশন। তো আমি এগুলো এমনি দেখাইতেছি, আপনাদের এখন কিছু ফোকাস দেওয়ার দরকার নাই। আমি যে পেজে যাই, হ্যাঁ একটা পেজে আসছে, এখন দেখেন এক্সটেনশনের এখানে 1 শো করতেছে। তো এখন যদি এই এক্সটেনশনের এখানে যদি ওই 1-এর নিচে ক্লিক করি, তাহলে ওই সময় আমার হচ্ছে ওই ফক্সের মতো একটা আইকন শো করবে। তো ওয়েট, এই যে দেখেন এক্সটেনশন যদি আমি নিচে ক্লিক করি, দেখেন ফক্সের মতো একটা আইকন শো করতেছে। আমি সেটিংসে আপনারা ক্লিক করবেন, আমি সেটিংস থেকে এমনি একটা জিনিস দেখতেছি, কিন্তু হচ্ছে আপনার যখন হচ্ছে আপনি ফক্সের মতো জিনিসটাতে ক্লিক করবেন, তখনই আপনার হচ্ছে অপশন শো করবে। এই যে দেখেন ফক্সের মতো জিনিসটা ক্লিক করছেন, অপশন শো করতেছে। এখন আপনি যদি এই যে আমার আইপিটাতে যদি আমি ক্লিক দিয়ে দিই, যেটা আমি সেভ করে রাখছিলাম, দেখেন নারুটো নামে আমি সেভ করে রাখছিলাম, তো আমি এখানে দিয়ে দিছি। দেখুন আমার এখন আইপি এনাবল হয়ে গেছে। এনাবল হওয়ার পর আমি যদি এটা রিফ্রেশ মারি, তাহলে এখন আমার ইউএসএ শো করবে, কিন্তু এখনও আপনার হচ্ছে আরও 40% জিনিস বাকি 20% জিনিস হচ্ছে আপনার লোকেশন, আর 20% হচ্ছে ডেট অফ টাইম। আমি এখান থেকে ডেট অফ টাইমটা আগে দেখে নিই। আপনারা যদি ডেট অফ টাইম এখান থেকে নিউ ইয়র্ক আছে, আমেরিকা, দেখেন জোনে দেওয়া, আপনারা যদি ডেট টাইম চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনার আইপিতে উল্টাপাল্টা দেখাবে, আপনার আইপি প্রপারলি শো করবে না, ঠিক আছে? সো মাস্ট বি আপনার আইপি যে ডেট টাইম দেওয়া, ওই টাইম অনুযায়ী হচ্ছে টাইমটা চেঞ্জ করে নেবেন। তো আমি সেটিংসে যে ডেট অ্যান্ড টাইম দিলাম, তো এখানে 2টা অফ করে দিলাম, যে অটোমেটিক যে ডিটেক্ট হয় ওইটা। তো টাইম জোন অটোমেটিক ডিটেক্ট হওয়াটা চেঞ্জ করে দিয়ে আমি হচ্ছে যে আমার নিজস্ব বসানা যেটা দিয়ে দিলাম। নিজস্ব বসানা বলতে আমি অটোমেটিক নিউ ইয়র্কটা চুজ করে রাখলাম। তো এখন দেখেন আমি যদি এটা রিফ্রেশ মারি, তাহলে এখন আমার আইপি অন্যটা শো করবে, এখন আমার হচ্ছে এটা শো করবে না। তো আমি আর একটা রিফ্রেশ মারলে মনে ঠিক হয়ে যাবে। আপাতত অনেকটাই ঠিক হয়ে গেছে, আর একটা রিফ্রেশ মারলে ঠিক হয়ে যাওয়ার কথা। এখানে যে ল্যাঙ্গুয়েজ আর এটা টাইম জোন ডিএনএসটা দেখাচ্ছে উল্টাপাল্টা, তো যে একটা রিফ্রেশ মারলে এটা ঠিক হয়ে যাবে। দেখি, আর ল্যাঙ্গুয়েজটা মানে একটু ভিন্ন দেখাইলেও সমস্যা নেই, ল্যাঙ্গুয়েজ আসলে কোনো ফ্যাক্ট নাই, যে ল্যাঙ্গুয়েজটা দেখাইতেছে এটা কোনো ফ্যাক্ট না। এই যে আমার টাইমটা ঠিক হয়ে গেছে, আমার আইপিও ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আপনার লোকেশনটা অফ করা বাকি। আপনারা সেটিংসে যাবেন, লোকেশন লেখে সার্চ দিলে আপনারা লোকেশন পেয়ে যাবেন। তো লোকেশনটা অফ করে দিবেন। আর এই দেখেন ইনহ্যান্স ট্র্যাকিং প্রোটেকশন, ওই যে শিল্ডের মতো যে জিনিসটা আছে, ওখানে ক্লিক করে ওটা অফ করে দিবেন, ইনহ্যান্সড ট্র্যাকিং প্রোটেকশন। নাহলে সার্ভে অনেক সময় দেখা যাবে আপনার সার্ভে পেজে আপনার নিতে চায় না। তো এখন হচ্ছে আমি সেটিংসে যাই, লোকেশনটা অফ করে দিই। লোকেশনটা অফ করে দিলে আমার কাজ শেষ সম্পূর্ণ। দেন হচ্ছে আপনারা ওপিনিয়নে যে যায় বা যে কোনো সাইটে যে যাবেন, যাই আপনারা সার্ভে স্টার্ট করতে পারবেন। আর আপনাদের যাদের আইপি স্পিড ইস্যু ছিল, অনেকটাই এটা করলে নাই হয়ে যাবে। তো আমি লোকেশনে গেলাম, লোকেশনে যাই আমি লোকেশনটা আপাতত অফ করে দিব। তো যাদের হচ্ছে ফোনে আলাদা আলাদা অপশন থাকে, দেখেন আমার ফোনে 2টা অপশন আছে। দেখি লোকেশনে গেলে দেখা যাবে যে মেইন ডিভাইস আর ওয়ার্ক প্রোফাইল 2টা আলাদা অপশন আছে। আপনারা চাইলে আপনারা হচ্ছে ওয়ার্ক প্রোফাইল এটাও অফ করে দিতে পারেন। আর যদি এরকম করে আলাদা শো না করে, তাহলে আপনি পুরো লোকেশনটা অফ করে দেবেন। যেরকম আমার হচ্ছে পার্সোনাল আর ওয়ার্ক 2টার আছে, দেখেন পার্সোনাল আছে আর ওয়ার্ক প্রোফাইল আছে। তো আমি ওয়ার্কেরটা অফ করে দিলেই হয়ে যাবে, আমার কিছু করা লাগবে না। কিন্তু আপনাদের যাদের এরকম আলাদা আলাদা শো না করে, তো আপনারা অবশ্যই আপনাদের ইউজ লোকেশনটাই অফ করে দেবেন। তো এতটুকুই হচ্ছে করবেন, আর আপনাদের কোনো কাজ নাই, আপনারা জাস্ট যাবেন আর নর্মালি সার্ভে করে স্টার্ট করতে পারেন। তো আপনাদের হচ্ছে স্পিড ইস্যু এর মধ্যে নাই, আমি নিজে করে দেখছি। তো টার্ন টু ট্যাপ, টার্ন টু সক্স স্পিড ইস্যু থাকে, তো এখানে কোনো কিছুই লাগবে না, আপনারা ডাইরেক্ট যাবেন, যে আপনারা এভাবে কাজ শুরু করতে পারবেন। আর আপনাদের যাদের প্রবলেম বাকি হচ্ছে, তারা আমাকে আর কি মেসেজ করেন, তো আমি আশা করি সলভ করে দেবো বাকি যা প্রবলেম হইতেছে আপনাদের। মোটামুটি ঠিকই আছে। তো আজকের ভিডিও এখানেই, আল্লাহ হাফেজ।